আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছেন? আজকে অনেক দিন পর আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতেছি। তো আজকে যে ভিডিওটা দিচ্ছি আর কি, সেটা অনেক দিন আগে, প্রায় বলা যায় আরও 3-4 মাস আগে। এটা একটা শীতকালের ভিডিও। তো সেই টাইমে আসলে বাইরে রান্না করাতে দেখা গেছে যে এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু ডিফারেন্ট মিনস একটু অগোছালো। তো সেটা আপনি স্কিপ করে আসলে ভিডিওটি দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের রেসিপি। আসলে এটা শেয়ার করার মতো কিছু না, এক একজন হয়তো বা এক এক রকমভাবে এই রান্নাটা করে। তো আমি ভাবলাম আপনাদের সাথে আজকে আমি শেয়ার করি। সো এটা হলো ইলিশ মাছের ছোট যে ভার্সনটা, সেটা আর কি। তো আমার মার এই মাছটা খুব পছন্দ, আর এই মাছটা আস্ত ভাজি করলে অন্যরকম একটা টেস্ট লাগে। সো আজকে আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার মা মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে। এরপর মাছটাকে ভালো মতো ধুয়ে ওয়াশ করে দেন হলুদ মরিচ দিয়ে মাখিয়ে মাছটাকে ভাজার একটা প্রিপারেশন নিতে হবে। তো এখনও আমার আসলে ভয় দিতে গেলে আমার অনেক নার্ভাসনেস কাজ করে, উল্টাপাল্টা কথায় অন্যরকম গুছিয়ে বলতে পারি না। সো প্লিজ আপনারা ওটা স্কিপ করবেন। আর আবারও বলতেছি, বাইরে রান্না করার কারণে আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা একটু মেসি হয়ে আছে, দ্যাটস ওয়াই আর কি একটু অন্যরকম দেখাচ্ছে। তো আপনারা এটাও স্কিপ করবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন, আম্মু যাতে মাছের ভিতরে মশলাটা ভালো মতো ঢুকতে পারে এই জন্য মাছের পেটের সাইডটা কেচে কেচে দিচ্ছে। এই তো মাছ কাটা শেষ। এখন আমি মাছটা ভাজার জন্য সব ধরনের মশলাগুলো একটা বাটিতে বা একটা প্লেটে অ্যাড করব। সো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো আর সরিষার তেলটা দিয়ে নিছি। এর কারণ হলো যে আমি যখন মশলাটা মাখাবো একটু তেল তেল বা একটু ভিজা থাকলে আসলে মাছের গায়ে মশলাগুলো ভালো মতো মানে মিশবে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি হালকা পরিমাণে একটু পানি দিয়ে নিছি। সো এতে করে আর কি মশলাটা লিকুইড হয়েছে, দ্যাটস ওয়াই আর কি মাছের সাথে মাছের গায়ের ভিতরে এগুলো ভালো মতো লাগানো যাবে। সো মশলাটা আমি ভালো মতো মাছের গায়ে লাগিয়ে নেব। এভাবে আমি যে দুইটা মাছ আছে সেই দুইটা মাঝে সেম প্রসেসে ভালো মতো মশলাগুলো মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে হালকা একটু জিরা গুঁড়া দিতে পারেন ফ্লেভারের জন্য। আমি ইউজ করি নি, আমার কাছে মনে হয়েছে যে জিরা গুঁড়াটা অ্যাড করলে দেখা গেছে যে ইলিশ মাছের যে মেন ফ্লেভারটা এটা আসলে অতটা পাওয়া যাবে না। দ্যাটস ওয়াই আমি এখানে শুধু হলুদ অ্যান্ড মরিচের গুঁড়া ইউজ করছি। আর আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ ইউজ করবেন। তো অলমোস্ট দেখছেন আমার মাছটা মাখানো হয়ে গেছে। এই যে আমি সেম প্রসেসে আরেকটা মাছও মাখিয়ে নেব। শুধু ইলিশ মাছ দিয়ে আসলে ভাত খাওয়াটা মজা লাগবে না, দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে যেহেতু আমার মশলাটা একটুখানি রয়েছে, তো সেখানে আমি একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ ভালো মতো এই মশলাটার সাথে মাখিয়ে নেব। আসলে আমার কাছে মনে হয় যে আমরা যেসব রান্নাগুলো করি, ম্যাক্সিমাম রান্না যদি আমরা হাতে মাখিয়ে যে রান্নাটা করি, যেমন চচ্চড়ি, মাংস, হাতে মাখানোর স্বাদের রান্নাটা আসলে অন্যরকম। আপনি যত ভালো মতো মশলা দিয়ে মাখাতে পারবেন, মানে ভালো মতো মাখাতে পারবেন, ততই আপনার রান্নার স্বাদটা বাড়বে। তো এই যে আমি পেঁয়াজগুলো ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটা কড়াই চুলায় বসিয়ে নিব। দেন আমি এখানে মাটির চুলায় রান্না করতেছি। আসলে এখানে আমি কড়াইটা অনেক গরম হয়ে গেছে। আসলে কি মাটির চুলায় দেখা গেছে যে তাপটা আসলে কন্ট্রোল করা যায় না, তাই জন্য আমার তেলটা অনেক গরম হয়ে গেছে। আপনারা একটু ঠান্ডা থাকা অবস্থায় আসলে দিবেন, কারণ অনেক সময় দেখা গেছে যে এইভাবে মাছটা দিতে গেলে তেল ছিটে এসে আসলে শরীরে পড়ে, এতে করে অনেক সময় খুব বিপজ্জনক কিছু হতে পারে। আমি একবার ইলিশ মাছ ভাজতে যে আমার হাত অনেক বাজে হয়ে পুড়ে গেছিলাম, তাই বললাম যে আসলে তেলটা আরেকটু হালকা ঠান্ডা থাকা অবস্থায় আপনার মাছটা দিবেন। তো এই যে আমার মাছটাকে আমি
পাল্টে ভালো মতো ভেজে নিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল হয়ে গেছে। আপনারা চাইলে আসলে মশলাটা আরো অনেক ধরনের মশলা অনেক ধরনের অনেকে আবার ধনিয়া গুঁড়া, একটু রসুন বাটা, আদা বাটা এসব দিয়েও মাখাতে পারে। তো এটা আসলে যার যার ইচ্ছা আর কি, যে যেরকম ভাবে স্পাইসি দিয়ে খেতে পছন্দ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ ভাজাটা কি সুন্দর একটা কালার চলে আসছে। তো যেহেতু অলরেডি আমার মাছটা ভাজা হয়ে গেছে, এই মুহূর্তে এসে যে আমি যে পেঁয়াজ আর মরিচটা মাখিয়ে রেখেছি, এই পেঁয়াজ আর মরিচটা এখানে দিয়ে দিব। এতে করে পেঁয়াজ আর মরিচটা ভালো মতো ভাজা হয়ে যাবে মাছের সাথে। তো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছেন যে আমার মাছের তেলের পরিমাণটা অনেক বেশি। এর কারণ হলো আমার মাছ ভাজার সময় যে তেলটা থাকে, সেই মাছ ভাজার তেলটা দিয়ে আমার ভাত খেতে অনেক ভালো লাগে। কার কার মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তো এই যে অলরেডি আমার পেঁয়াজটাও লালচে হয়ে আসছে, এই মুহূর্তে আমি মাছটা উঠিয়ে নিব। দেন এটা গরম ভাতের সাথে অনেক মজা করে খাবো। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।